شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله الإمام العادل ورجل قلبه معلق بالمسجد أو بالمساجد وشاب نشأ في عبادة الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन का सूरज डूब रही है दिन का सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने तो को जाओ सुन्नत अहमद को तो को जाओ सुन्नत अहमद को
با محمد کی بود نسبت با محمد کی بود نسبت صلى الله تعالى على خير خلقه صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين آمين ثم آمين يا رب العالمين إن الحمد لله আমার জন্মভূমি কাংসা চৌরাস্তা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাসান আলী কবি হাসান, প্রতিষ্ঠাতা অত্র মসজিদ ও সাবেক সভাপতি যুব বিষয়ক সম্পাদক সিংগার উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের এই সিংগারের মাটি ও মানুষের একজন দরদি মানুষ, দানবের মানুষ, জনাব আলহাজ এম এ সত্তার খান, স্বত্বাধিকারী সত্তার মেটাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা। আজকের এই মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামী, নেত্রকোনা। অনেক দাওয়াতি ওলামা হযরত, আমার দিনদার ভাই, সম্মানিত পিতৃতুল্য মুরব্বী, ছোট ভাই, সমবয়সের বন্ধু, পর্দার মা বোনেরা, সকলকে নিয়ে সেই মহান আল্লাহর দরবারে প্রথমে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ এমন একটি রজনীতে, এমন একটি রাত্রিতে আপনাকে আমাকে একটি জান্নাতের সামিয়ানার উপরে বসার, বিছনার উপরে বসার এবং জান্নাতের একটা ছাউনির নিচে বসার তৌফিক দিয়েছেন জুমার রাত্রিতে। কলিজার সবটুকু মহাব্বত উজাড় করে সে আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে এই সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে আগামীকাল, এই আগামী দিনের সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই 24 ঘন্টার মর্যাদা মূল্য যদি আমরা বসতাম, তাহলে বৃহস্পতিবার জোহরের পর থেকেই আমরা দুনিয়াবি কাজ ছেড়ে দিতাম এবং পরকালের জন্য কিছু ধান্দা ফিকির শুরু করতাম। বিশ্বনবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি রমজান জুমার রাত্রিতে, জুমার দিন সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যে কোনো নারী বা পুরুষ ঈমানের সাথে মারা যাবে, এই রাত্রি এত দাম, এই দিনের এত দাম আল্লাহর কাছে যে এই জুমার রাত্রি এবং জুমার দিনকে ওসিলা করে আল্লাহ তাআলা তার কবর আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আটটু জোরে বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এর সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে রাত্রিতে জুমার দিন যখন আসে, একটা মনে রাখবেন, জুমার রাত্রি এবং জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন রাসূলের প্রতি, সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বেন রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, রাসূলের ভালোবাসা পাবেন, রাসূলের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ পাবেন, রাসূলের সাথে জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনের আসরের পরে আয়াতের একটা আমল আছে, যেই মুমিন নারী বা পুরুষ সে আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তার রাসূল বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। খুশির খবর না বেজারের খবর? কিন্তু শুধু অভাব শুধু আমলটা। ওলামা হযরত যারা আছেন তাদেরকে সামনের দিকে বসায় দিবেন, আর সামনে এসে পড়বেন, আর যতটুকু সম্ভব কথা না বলা, কারণ সময়ের খুব দাম, অনেক মর্যাদা। একটা মুহূর্তের দাম কত? আমি আপনাদের সামনে আমার হাসান, আমার অনেক আমাদের কলিজার টুকরারা অনেকে গেছিল আমার কাছে, কিন্তু আমার খুব কষ্ট লাগছে যে আজকের দিনটা আমি আগে যদি জানতাম
আরও 1 মাস 2 মাস আগে যদি প্রোগ্রামটা হতো তাহলে আমি আজকের কোনো প্রোগ্রাম আমার ডায়েরিতে নোট করা হতো না। আমার ভাগিনা মাওলানা আব্দুল বাতেন সাহেব গেছিলেন, ওনার প্রোগ্রাম রাখতে পারিনি, এগুলো আগেই ফ্লাপ হয়ে গেছে। যার কারণে আমি কষ্ট বলছি যে মামা নাম দিবা, আমি যাইতে পারবো না, আমার গ্রামের মানুষ কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। এই জন্য আমি খুব শীঘ্রই আমাদের থেকে বিদায় নিতে হবে, এখান থেকে সোজা পূর্ব দিকে চলে যেতে হবে, সাভারের থানার পূর্ব দিকে, যদি আল্লাহ নেয়। আমি গত রাত্রে থেকে রাত্রে খানা খেয়ে রাত্রে শুয়েছি, আমি জানি না, ঠিক 1টার দিক শুয়েছি মাত্র, 1টার সময় টলফেট এত চাপ ব্যথা, এরপরেই বাথরুম শুরু হলো। শুরু হতে 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 আজ পর্যন্ত শুধু দুপুরে এবং গত রাত থেকে এই পর্যন্ত আমার মনে হয় গুললে 100টা দানা খাইছি কিনা আমি সন্দেহ। আমি স্যালাইন খেয়ে এখন আছি আপনাদের সামনে। কাজে এই অবস্থায় চলে একটু ব্যতিক্রম হলে সমস্যা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম কথাটা মনে রাখবেন, 1টা মিনিটের দাম কত? 1টা মিনিট না, 30টা সেকেন্ডের কত দাম। আপনারা যদি হারে হারে উপলব্ধি করেন, আপনাদের সময়কে আপনারা বাজে কাজে খরচ করবেন না, আপনারা ভালো কাজে খরচ করবেন। একটা মার গর্ভে 2টা বাচ্চা হয় কিনা? একই সাথে যমজ 2টা বাচ্চা হয় কিনা? 2টা হয়েছে, 3টা হয়েছে। আমার বাংলাদেশে আমি পেপারে পেয়েছি, বিদেশে 10টা 12টা 15 সন্তান এই দেশে একই সাথে জন্মগ্রহণ করছে। আপনি জানেন তো, বিভিন্ন ইন্টারন্যাশনাল খবরে গেলে আমরা পেয়েছি। আল্লাহর কুদরত, একটা বাচ্চা মার কষ্ট হয়, সেখানে 3টা 4টা বাচ্চা কেমনে মার গর্ভে থাকে? আল্লাহর জন্য সব সহজ, কথা ঠিক কিনা জোরে কর। হুয়া আলাইয়া হাইয়ুন, আমার আল্লাহ বলে এটা আমার জন্য সহজ, তোমাদের জন্য কঠিন। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 1টা মিনিট কত দাম? একই সাথে মার 2টা বাচ্চা গর্ভে থেকে আসলো, 1 মিনিট বা 2 মিনিট আকৃস ডেলিভারি হয়। কথা কন, 1 মিনিট 2 মিনিট পরে একটা বাচ্চা ডেলিভারি হলো, ঠিক 1-2 মিনিটের মধ্যে আরেকটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়। পার্থক্য কতটুকু? হায়াতের সময়ের পার্থক্য কতটুকু? 1-2 মিনিট। এতে কথা কইতে কইতে চলে যায়। তার মর্যাদা কতটুকু আমি আপনাদের বলছি। আমার আল্লাহ পবিত্র কোরআন বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন ওয়াল আসর, এক অর্থ আছে আসরের নামাজের কথা আছে, আরেক বেশিরভাগ তাফসীরে বলছে ওয়াল আসর মানে সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন। সময়ের কসম কেন আল্লাহ বললেন? সময়ের এত দাম, আমি লম্বা সূরার দিকে যাইতে পারবো না। এই আয়াতের সূরার তাফসীর ওলামা হযরতরা যদি কেউ মন দিয়ে পড়ে আর যে তাফসীর করে, সপ্তাহে সপ্তাহ তাফসীর করতে পারবে। এবং এই সূরার সম্পর্কে বলা আছে, অন্য কোন সূরা যদি আল্লাহ নাজিল না করতো, শুধু সূরাতুল আসর যদি আল্লাহ দান করতো, মুমিনদের জন্য এটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ পাক এখানে সময়ের কসম খেয়ে বলছেন। কার কসম খেয়েছে বলেন তো? তার সময়ের কসম। কেন? সময়ের গুরুত্বটা কত বেশি আল্লাহর কাছে। এখন বুঝেন যে আল্লাহ সময়ের কসম খাইছেন। আল্লাহর কাছে সময়ের দাম কত আমি একটু পরেই বুঝিয়ে দিতে পারবো। সেটা হলো মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে 2টা বাচ্চা দুনিয়াতে আসলো। কথা ঠিক তো? সবাই একমত তো? একটা বাচ্চা অত্যন্ত সুন্দর, হাত পাও চোখ কান নাক সব সুঠাম দেহ নিয়ে দুনিয়াতে আসছে। তার কোনো জায়গায় কোনো বিকলঙ্গ নেই, পরিপূর্ণ শরীর নিয়ে এসে আসছে। কিন্তু আসছে সেই বাচ্চাটা মৃত্যু অবস্থায় মার গর্ভে থেকে। মনে রাখবেন, তার ঠিক 1 থেকে 2 মিনিট পরে আরেকটা বাচ্চা ডেলিভারি হয়েছে। সেই বাচ্চাটা ডেলিভারির সময় 2 থেকে 1-2 মিনিট পরে আসছে, কিন্তু তার একটা হাত নাই, একটা পা নাই, কিন্তু সে জীবিত দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ কোন? একটা বাচ্চা তার হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু 1 মিনিট আগে জন্মগ্রহণ করছে, তার কি নাই? মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে, দুনিয়াতে জীবিত অবস্থায় আসতে পারে নাই, মৃত অবস্থায় দুনিয়াতে আসছে। আরেকটা বাচ্চা একটা হাত নাই, অথবা একটা পা নাই, অথবা নাকের একটা অংশ নাই, এরকম বাচ্চা হয় কিনা? ঠোঁট কাটা একদম ছোটি নাই, এরকম একটা বাচ্চা আছে কিনা দুনিয়াতে বলেন? এরকম একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, কিন্তু 1-2 মিনিট পরে। কিন্তু সে বাচ্চাটা হওয়ার পরেই হোয়া হোয়া একটু কান্নাকাটি করছে। বাচ্চারা কি কয়? হয়ে এই কান্দাই তো কাটে। কথা কন? এক তাফসীরওয়ালা তাফসীর করছেন, একজন বান্দা দুনিয়াতে আসার পরে হোয়া হোয়া কয় না,
তিনি আল্লাহ পাকের একাত্মতার স্বীকার করে দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। সেই বাচ্চা বলে হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ, আমার তাফসীরবিদরা বলছেন, ওই বাচ্চাটা বলছে হুয়া মানে সেই আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে মার গর্ভে রাখছিলেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন, যে আল্লাহ পাক আমাকে বানাইছেন, তাকে আমি প্রথম স্বীকার করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, আমি ওদিকে যেতে পারবো না। 1-2 মিনিটের পার্থক্য। এখন এই একটা বাচ্চা আসলো স্বাস্থ্য নিয়ে, সুন্দর নিয়ে, সুঠাম দেহ, হাত পাও সব ঠিকঠাক আছে, চেহারাও নূরে আলোর মতো। আরেকটা বাচ্চা একটু শ্যামলা চেহারা, কিন্তু সে আসছে হাত পাও একটা অঙ্গ ছাড়া, কিন্তু সে জীবিত। সে কয় মিনিট পেয়েছে হায়াত? দুনিয়াতে আসার পরে সে 1-2 মিনিট পরে সেও মারা গেছে। ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন, এই 1-2 মিনিটের দাম কত? একটা ছেলে, একটা মেয়ে হোক ছেলে হোক, সে হাত ছাড়া আসছে, একটা হাত নাই, অথবা একটা পা নাই, অথবা ঠোঁট নাই, অথবা কি নাই, নাকের একটা অংশ নেই, কিন্তু সে জীবিত দুনিয়াতে আসছে। 1 মিনিট মাত্র হায়াত পেয়েছে, 2 মিনিটও হায়াত পায় নাই। তার দাম কত? পরিষ্কার কোরআনের ফেকার মাসলা। ওই ছেলেটার নাম রাখতে হবে, ওই ছেলেটার জন্য সুন্নতি কাফন দিতে হবে, ওই ছেলেটার জন্য সুন্নতি গোসল দিতে হবে, ওই ছেলেটার জন্য কাফন টাফন দিয়ে জানাজা দিতে হবে। এরপরে তাকে আল্লাহর কাছে সমর্থন করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর কি দোয়া করেন? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। আমার রব, যে বাচ্চাটা আপনি আমাকে দিয়েছিলেন কিছুক্ষণ পূর্বে, মাত্র 1 মিনিট হায়াত পেয়ে মারা গেল, এই সম্পদটাকে আমার কিয়ামতের জন্য মূলধন বানায়েন, কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী বানায়েন। কিয়ামতের দিন আমার এই বাচ্চাকে আল্লাহ সঙ্গে জান্নাতে নেওয়ার ওসিলা আপনি বানাই দিয়েন। 1 মিনিট মাত্র হায়াত পাইছে, আরেকজন 1 মিনিট হায়াত পায় নাই। 1 মিনিট আগেই গর্ভে মারা গেছে, আরেকজন দুনিয়াতে মাত্র আইসে 1 মিনিট হায়াত পাইছে। তার পার্থক্য কতটুকু? আর যে নাকি হায়াত পায় নাই, ও সুন্দর সুঠাম দেহ নিয়ে আসছে, কিন্তু তার জন্য মাসলা হলো নাম রাখতে হবে না, কাফন সুন্নতি কাফন পরাইতে হবে না, জানাজা দিতে হবে না, গোসল দিতে হবে না, শুধু পুরান একটা কাপড়, যে কোনো একটা ভালো একটা কাপড় দিয়ে পেঁচাইয়ে তাকে মাটির নিচে শুধু দাফন করলে যথেষ্ট, জানাজাও লাগবে না। আল্লাহু আকবার বলেন। সময়ের মর্যাদা বুঝছেন? সময়ের করুন। আরেকটা হাদিস আমি বলি, শুনবেন? আরেকটা হাদিস বলবো, শুনবেন? সময়ের দাম। আমি খুব শর্টকাট টানতেছি, কিন্তু আল্লাহ জানে ফিতা কত টানতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাও বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিস আমি এখন বলতেছি, সেটা হলো একটা মানুষ, বুখারী শরীফের হাদিস বলতেছি আপনাদের কাছে আমি, যে একটা মানুষ দুনিয়াতে গুনার কাজ করতে 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 এমন একটা পর্বে চলে গেছে, সে জাহান্নামের শিহরে পড়ে গেছে, জাহান্নামের সিঁড়িতে চলে গেছে। কোথায় চলে গেছে? জোরে বলেন, কোথায় চলে গেছে? জাহান্নামের সিঁড়িতে চলে গেছে। আরেকটা লোক আমল করতে 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 জান্নাতের সিঁড়িতে চলে গেছে। আল্লাহু আকবার কোন? একজন মানুষ কোথায় গেছে? গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে ঘেটে। আরেকজন ইবাদত করতে করতে কোথায় চলে গেছে? জান্নাতের একদম দ্বার প্রান্তে চলে গেছে। বুখারী শরীফ, আমার রাসূল বলতেছেন, ও মানুষ, ও আমার উম্মতেরা, একটা মুহূর্তের কত দাম মনে করে রেখো। তোমাদেরকে আল্লাহ শত শত বছর দিছে, শত শত ঘন্টা দিছে, 60, 70, 80 বছর দিছে, এরপরে তোমরা আল্লাহকে রাজি করতে পারো না। তোমাদের মতো হতভাগা আর কে হতে পারে? কাজেই সেখানে কি হয়েছে? তাহলে একটা লোক, 2টা লোক গেছে কোথায়? একটা লোক গেছে কোথায়? আর জান্নাত যায় না এখনো। আমল করতে করতে একদম জান্নাতের গেট পর্যন্ত গেছে। আরেকটা লোক গুনাহ করতে করতে কোথায় গেছে? জাহান্নামের গেট পর্যন্ত গেছে, কিন্তু কেউ ভিতরে ঢুকে নাই, বাইরে আছে এখন। বাবার আমার, ভাইয়ের আমার, বন্ধুন আমার, পর্দার আলে মা বোনের আমার, আমার আল্লাহর হাবিব বয়ান করেন, বিশ্ব নবী, দয়ার নবী বয়ান করেন, ওই যে গুনাহগার, ওই গুনাহগার ব্যক্তিকে হঠাৎ করে তার তকদির এমন একটা মোসার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা এমন একটি গুণ, এমন একটি নেকের কাজ এই মুহূর্তে করাই ফেলছে। একটা নেক কাজ জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে সর্বশেষ সে একটা নেক কাজ করে ফেলছে। ওই একটি নেক কাজ আল্লাহর কাছে এত 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 প্রিয়,
হয়ে যাবে। ওই একটা আমলকেও সেরা করে আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করে তাকে জান্নাতে ঢুকাই দিবে। সময় কতটুকু? সময় কতটুকু? তাহলে জীবনের মর্যাদা বুঝতেছেন? আপনি 1 মিনিটের দাম কত, 1 সেকেন্ডের দাম কত? একটা মিনিটে আপনার জীবনের দিক এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। কথা বোঝেন? আমি কিচ্ছা কাহিনী জীবনে বলার অভ্যাস নেই আমার, এটা আমার রাসূলের হাদিস, এটাও বুখারী শরীফে। যদি খুঁজেন বুখারী শরীফ 13 পারার মধ্যে আছে হাদিস, সেটাও নাম বলে দিলাম। আরেকটা মানুষ ইবাদত করতে 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 ওই জান্নাতের শেষ সীমানা পৌঁছে গেছে। এমন সময় হঠাৎ করে সে এমন একটি গুনাহ করে ফেলেছে, আধা মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে আল্লাহ তো সন্তুষ্ট ওই ব্যক্তির হতে হয়ে যায়, আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ পাক তার ওই একটি গুনাহকে কেন্দ্র করে সারা জীবনের সমস্ত নেক কাজ বাতিল করে দিয়ে জান্নাতের গেট থেকে এনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে কর না একটু, এত আস্তে জোরে বলে নাউজুবিল্লাহ। এই হাদিস দ্বারা বুঝাইছে হলো, ও মুমিন তুমি তোমার আমলের উপরে অহংকার করো না। ও মুমিন তুমি আরেকজন গুনাহগার দিয়ে তার তুচ্ছ তাচ্ছিল্য করো না, কারণ যে কোনো সময় সেও কি হইতে পারে, আল্লাহ পাকের প্রিয় হয়ে যেতে পারে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ সর্ব অবস্থাতেই তুমি ছোট হয়ে থাকো, সর্ব অবস্থায় তুমি ছোট মনে করবা, তোমাকে বড় মনে করো না, আরেকজনকে তুচ্ছ করো না। কোরআনের আরেকটা আয়াত আছে, 2 বন্ধু চলতেছিল, একজন বন্ধু নেককার, আরেকজন বন্ধু ছিল একটু আমল ছাড়া। আমলওয়ালা বন্ধু তাকে বলছে চলো নামাজ পড়তে যাই, বলে না তুমি যাও, এখন আমার সময় যাই। তখন সে বট করে বলছে যে তোর তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, বলে ফেলছে হঠাৎ করে। আমরা বলি কিনা অনেক সময়, খবরদারি কিনা বলবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সব আমল বাতিল করে দিছে, ওই গুনাহগার লোকটার আল্লাহ মাফ করে দিছে। জোরে বল সুবহানাল্লাহ। এই কথার অর্থ হলো আমলের উপর কোনো অহংকার করা যাবে না। এই জন্য নামাজ পড়ে কি বলেন, নামাজের পরে সালাম ফিরিয়ে কি বলেন? কোন সবাই কোন কি পড়া হয় নামাজের পরে? নামাজ কি খুব মারাত্মক গুনাহের কাজ করছেন? তাহলে ইস্তেগফার করতেছেন কেন? অর্থটা বুঝে আসছে? নামাজ কি গুনাহের কাজ? নামাজের সাথে ভালো কাজ আর আছে?